ট্রলার ডুবিতে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরি। দীঘায় ৫০ জনের বিশেষ উদ্ধার দল তৈরির ঘোষণা। পাশাপাশি নিহত ও নিখোঁজ মৎস্যজীবীদের সন্তানদের পড়াশোনার সব রকম দায়িত্ব বহন করবে সরকার, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমুদ্রের ট্রলার দুর্ঘটনায় প্রাণ হারানো মৎস্যজীবী পরিবারগুলির সাহায্যে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রামনগরে এক বিশেষ সহায়তা কর্মসূচিতে যোগ দিয়ে মৃতদের পরিবারগুলির হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স এটাকে আমরা তৈরি করছি, যেটাতে কলকাতাতে একটা টিম থাকবে, বড় টিম, পাহাড়ে থাকবে, সুন্দরবনে থাকবে। আমি এই ডিজাস্টার ম্যানেজমেন্টের আমার হাতে ওই দপ্তরটাও আছে। মা কালী নামে ট্রলার ডুবির ঘটনায় ১৫ জন মৎস্যজীবীর মধ্যে এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে ১১ জনের দেহ। মৃতদের মধ্যে ২ জন ওড়িশার মৎস্যজীবীও রয়েছেন। তাদের পরিবারকেও সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। দীঘায় ৫০ জনের বিশেষ উদ্ধারকারী দল তৈরির ঘোষণাও করেছেন তিনি। আমি প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহাকে এবং ডাইরেক্টর ডিজি যিনি আছেন সঞ্জয় সিং, আমি কালকেই নির্দেশ দিয়ে দেবো দীঘার জন্য একটা ৫০ জনের টিম তৈরি করার জন্য। যারা নিখোঁজ তাদের পরিবারগুলিকেও ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার থেকে একজনকে হোমগার্ড বা সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগের বিষয়টি বিবেচনা করতে জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। যারা ওড়িশার আছেন তাদেরও ক্ষতিপূরণ পশ্চিমবঙ্গ সরকার দেবেন। চলতি মাসের ৫ তারিখে বঙ্গোপসাগরের গোড়ামারা দ্বীপে ডুবে যায় মা কালী নামের ট্রলার। সমুদ্রে যাওয়া ট্রলার ও মৎস্যজীবীদের সুরক্ষায় জিপিএস, আধুনিক ওয়্যারলেস ও স্যাটেলাইট ভিত্তিক আগাম আবহাওয়া সতর্কবার্তা ব্যবস্থা চালুর কথাও জানান মুখ্যমন্ত্রী। পূর্ব মেদিনীপুর থেকে কিরণ মান্নার রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।